আসসালামু আলাইকুম। রাকিব হোসেন শাকিল আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। হ্যাঁ, আসিফ সাহেব, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলেন। আচ্ছা, আপনি দেখলাম অনেক আলেমদেরকে চ্যালেঞ্জ করেছেন, মিজানুর রহমান আজহারি, চ্যালেঞ্জ শাইখ করি নাই, আহমদুল্লাহ। চ্যালেঞ্জ করি নাই। আপনাদের যে ইসলামের আলেমরা তারা প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও বানায়, আমার প্রশ্নের উত্তর দেয়, নানাভাবে বলে যে আসিফ মহিউদ্দিনের অমুক প্রশ্নের জবাব দিতেছি। হুম এটা জি। হচ্ছে আপনাদের আলেমরা মাঝে মাঝেই এই ইয়াগুলা করে। কোন আলেম তো বলে ভাই, কোন আলেম? আচ্ছা, আপনাকে আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি কোন আলেম করে, আপনি নিজেই দেখতে পাবেন। তাহলে আপনি জি। একটু আহ, আমার ভিডিওটা দেখেন, আমি ভিডিও তৈরি করে রেখেছি। দাঁড়ান একটু বের করি। অসংখ্য আলেম আছে যারা হচ্ছে গিয়ে, আপনার আপনার ভিডিওর জবাব তো ব্রাদার রাহুল দেয়, তাকে নেন না কেন? তাকে আমি নেই না, মানে মানে আহ, সে তো বিচার করে চ্যালেঞ্জ দিয়েছে আপনাকে, আপনি গ্রহণ করেন না কেন? গ্রহণ করি নাই, কে বললো আপনাকে? না, আপনি করেছেন, তাকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন। পোস্টের মাধ্যমে এরকম চুনাহাগাদের আমি পোস্টের মাধ্যমে জানাবো কেন ভাই? এত কেন লোয়ার উনি লেভেলের উনি চুনা আগে কথার কিভাবে? মাঝখানে কথা বললে আমি কিন্তু খুবই বিরক্ত হই, আপনাকে মিউট করে দিচ্ছি। এরকমের লোয়ার লেভেলের চুনাহাগাকে আমি তাকে নিয়ে পোস্ট দিব, এত এত আল্লাহ আপনার কোত্থেকে আসলো ভাই? এটা তো বুঝলাম না। আমি তো এই সমস্ত লোয়ার লেভেলের চুনাহাগাকে তো আমি মানে মানে পোস্ট দিয়ে আবার এত পাত্তা দিয়ে উত্তর দিব, এটা তো আমার দরকার নেই। আমার আমার লাইভে যে কেউ এসে যুক্ত হইতে পারে, এটা সবার জন্য খোলা। এই যে আপনি যুক্ত হয়েছেন, আপনাকে তো আমি নেই কিন্তু আপনি যুক্ত হয়েছেন, তাই না? আচ্ছা, আপনাকে আমি ভিডিওটা আগে দেখাই, তারপর আমরা পরবর্তী আলোচনা করবো না, অসুবিধা নাই। আমি আগে আপনাকে ভিডিওটা দেখাই নিই। আহ, আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমার চ্যানেলে ভিডিওটা আছে, আমি একটু বের করছি। ভিডিওটার টাইটেল কি ছিল? টাইটেলটাই ভুলে গেছি ভিডিওটার। একটু অপেক্ষা করেন, ঠিক আছে? একটু অপেক্ষা করলেই আমি ভিডিওটা বের করছি। হ্যাঁ, পেয়েছি, পেয়ে গেছি। আমি ভিডিওটা আগে দেখাই, ভিডিওটা আগে দেখা আপনি দেখে শেষ করেন, তারপরে আপনি যদি কিছু বলতে চান তারপরে পরে বলেন। প্রথমে আমরা এই ভিডিওটা একটু দেখি, যে এই ভিডিওতে আলেমগণ, বাংলাদেশের শীর্ষ আলেমগণ কি বলছে সেটা আমরা একটু দেখি। আম, ধীরে ধীরে আমরা কথা বলবো, অসুবিধা নেই। এটা একটু দেখেন, হ্যাঁ। আজকের যে নাস্তিকরা আসছে, এদের 19 জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড, গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে, এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে। নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত গঠনমূলক উত্তর পাইনি। আল্লাহ কোরআনের মুসলমানকে 4টি বিয়ে নির্ধারণ করেছে, সেখানে নবী মোহাম্মদ 13টি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি? এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ কিছু বলুন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা একদম সোজা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের উত্তর আপনি মেনে নেন, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, সব জায়গাতে আছে, এক্সেপশন সব জায়গাতেই ছিল, এবং তারও একটা এক্সেপশন আছে। আমাদের বিষয় দেয় না, তারা আমেরিকা বিষয় দিছে, এক্সেপশন এটাও। আসিফ মহিউদ্দিনকে তোমাদের বিষয় দিছে কি জন্য? তোমার নাস্তিকতার জন্য তোমার বিষয় দিছে, এটা তো একটা এক্সেপশন। আমার তো বিষয় দেয় না দেওয়ার জন্য, কেন? আমি দাঁড়িয়ে মানুষ, মোদী ইউনিভার্সিটি পড়ছি, আমার বিষয় দিবেই না। তো সোজা কথা, এক্সেপশন তো তোমার দিছে কেন? তুমি তো নাস্তিকের জন্য। প্রাণপ্রিয় মুসলিয়ান, আপনারা অনেকেই হয়তো জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন, এই মাসের 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে নাস্তিক আসিফ মহিউদ্দিন, তার সাথে আমার একটা বিতর্ক, একটা ডিবেট হওয়ার কথা ছিল ফেস দ্য পিপল সাগর সাহেবের সেই পেজে। আমাদের মুফতি শেখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই পেজে শাহরিয়ার কবির এবং ডাক্তার জাফরুল্লাহ স্যারের সাথে ডিবেটে এসেছিলেন, সেই একই পেজে এই কুখ্যাত নাস্তিক আসিফ মহিউদ্দিনের সাথে আমার একটা ডিবেট হওয়ার কথা ছিল। কিন্তু দেশি বিদেশি, ভেতরের এবং বাহিরের অনেক ষড়যন্ত্রের ফলে উপস্থাপক যিনি, এই পেজের অ্যাডমিন যিনি, তিনি এটা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। কারণ আমি সবচাইতে বড় জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে আমরা মুসলমানরাই আমাদের মুসলমানদের সবচাইতে বড় শত্রু। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাঠকের একটা তোদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে বিভিন্ন জন, যেমন আসিফ মহিউদ্দিন বা এরকম আরো যারা আছে, তাদের সাথে কেন মোজাম্মেল স্যার ডিবেট করেন না?
তারা প্রায় সময় আগ্রহ দেখান যে এদের সাথে বা এরকম আরো অনেকের সাথে স্যার যদি একটা ডিবেটে আসেন, কিন্তু স্যার কেন ডিবেট করতে যাচ্ছেন না সেটা কখনো ওদেরকে অ্যান্সার করা হয় নাই। আমি চাচ্ছি স্যার এটা নিয়ে কিছু কথা বলুক। না আসলে মানে অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন, যে অনেকেই অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে, আমি আসলে তত কিছু জানি না। আসিফ সাহেব হয়েছে মানে তো, আমার আসিফ জানাটা সাহেব। হচ্ছে মোর আর্গুমেন্ট বেস, আর্গুমেন্টেটিভ অ্যান্ড কনসেপচুয়াল। অনেক বেশি রেফারেন্স বলা, একটা বিষয়ে অনেক তথ্য বলা, এটা কি হয়েছে সেটা কি হয়েছে এটা বলা, এটা আসলে আমি পারি না। ওকে, তো যারা আসিফ মহিউদ্দিনের কথা বলছে বা আরো কি আরো কয়েকটা নাম আসছে, আরো কয়েকটা নাম নাম বলছে ইত্যাদি বলছে, হ্যাঁ আমিও ওনাদের অনেকগুলো শুনেছি। আর অনেক পড়াশোনা করে, অনেক স্ক্রিনশট নেয়, অনেক তথ্য বলে, অনেক রেফারেন্স ইনফরমেশন, অনেক কিছু নিয়ে আসে, অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে, এগুলো আসলে আমি পারি না। জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে, আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে, তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয়, এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে গিয়েছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এরপর আরো দেখবার আসার কথা ছিল, আমার সময়ের কারণে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি শেখ আসিফ মহিউদ্দিন দুটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আপনি আসিফ মহিউদ্দিন ওনার লাইভে আসবেন, দয়া করে আপনি পারবেন ওনার সাথে কোরআন হাদিস নিয়ে কথা বলতে? না, এই সমস্ত যারা আপনার নাস্তিক তাদের সাথে লাইভে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এই সমস্ত লাইভে আসা মানে তাদের কথা যেটা উপস্থাপন করবে সেটাকে সাপোর্ট করার মতো, আর তারা কোরআন হাদিস মানে না, তখন যুক্তি দিয়ে আপনাকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যুক্তি তর্কে একজনকে গায়েল করে ফেলতেও পারে, হ্যাঁ সম্ভাবনা আছে। হ্যাঁ, সুতরাং ওই ক্ষেত্রে মনে করে যে আলমকে গায়েল করা হলো। সুতরাং এই সমস্ত ব্যাপারে কারোর সাথে এরকম তর্কে যাওয়া ঠিক নয়। যদি সে আপনার দুনিয়াতে এখন যে ব্যক্তি নিজেই গবেষণা করে যে আল্লাহর কত কুদরত, আল্লাহর যে মাখলুকাত, এগুলো নিয়ে চিন্তা করলে নিজেই আল্লাহর অস্তিত্বের খোঁজ পেয়ে যায়। সুতরাং এদেরকে এবং বইপত্রের কোনো অভাব নেই আপনার নাস্তিকদের জন্য, যেটা পড়ে সে আস্তিক হতে পারে। সুতরাং এই সমস্ত বকাটের সাথে আপনার এরকম লাইভ প্রোগ্রামে গিয়ে নিজের সময় নষ্ট করা, নিজের ব্রেন নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ জাল্লাহু শাআনহু সহজ করুন। আসিফ মহিউদ্দিন যেদিন আপনার 21 মার্চ তারিখে হাইকোর্ট থেকে যে রুলটা ইস্যু হয়েছিল, যে ডিরেকশন দেওয়া হয়েছিল, সেদিন রাত 11:33 আসিফ মহিউদ্দিন বলল শেষ পর্যন্ত আল্লাহকে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট নাজিল হয়েছে। লাস্ট লিখেছে, অনেক বড় লেখা লিখেছে, লিখে লাস্টে আসিফ মহিউদ্দিন লিখেছে আল্লাহকে অবমাননা করলাম, সুপ্রিম কোর্টকে অবমাননা করলাম। কি বলেন? এই জাতীয় আরো আছে না নাই যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়ে নাস্তিকতা করেছে, কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে। সরকার তখন 4 জন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে, তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। দর্শক, ভিডিওটিতে আপনারা দেখবেন নাস্তিকদের পক্ষ থেকে যখন বাংলাদেশের প্রখ্যাত স্কলারদের সাথে যোগাযোগ করে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন তারা জবাবে কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, আশা করছি আপনি ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি শাইখ, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে একটু? বলেন। জি, আমি মাতুব্বর আজাদ অভিজিৎ বলছিলাম সংশয়.com থেকে। আসিফ মহিউদ্দিন যে ওয়েবসাইটটা চালায়, আপনি তো নিশ্চয়ই চেনেন ওনাকে, জার্মানিতে থাকেন। তো শাইখ, আপনি তো প্রায় ওনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউটিউবে, এবং দেখা যায় যে আপনি প্রতিপক্ষ ছাড়া জবাব দিচ্ছেন। তো ওনার সাথে কথা বললে, সরাসরি কথা বললে কি ভালো হতো না? তাহলে উনিও সুযোগ পেতে কথা বলার, আপনিও কথা বলতেন, আমরাও শুনতে পারতাম, একটা ভালো বিতর্ক দেখতে পারতাম। উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন, আপনি কি বলেন? উনি এই মুহূর্তে লাইনেও আছেন। হ্যালো আসিফ। কথা বলবো না। না, আমি সমস্ত নাস্তিকদের সাথে কথা বলি না। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আমি কিছুদিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম, মাতুব্বর আজাদ অভিজিৎ। আপনি তো প্রায় আসিফ মহিউদ্দিন বা অন্যান্য নাস্তিকদেরকে কতল করার কথা বলেন। তো কতল না করে একবার আলোচনা করলে ভালো হতো না? বিষয়গুলো জাতির সামনে আসতো, পক্ষে বিপক্ষে সবার কথাই মানুষ শুনতো। যে আবার বলেন তো বিপক্ষে কি? না, আমি বললাম যে
আপনি আর আসিফ মহিউদ্দিন যদি কথা বলতেন, পক্ষে বিপক্ষে সবার কথাই, সব কথাই ভালো মন্দ সবকিছু শুনতো মানুষ, তাহলে ভালো হইতো না ব্যাপারটা? এই বিষয়ে এখন কথা বলা প্রয়োজন নয় ভাইজান, পরে হবে কথা, এগুলো বিষয়ে এখন না। যারা ব্লগার তাদের সাথে ইসলাম ফাউন্ডেশন কি করতে পারে বলেন? সবসময় সব কথা বলা যায়? সবসময় সব কথা বলা যায়? সুযোগ কি আছে? এমনি কথা বলতে গেলে কি কত প্রোটোকল মেনটেন করতে হয়? সবাই সবভাবে কথা বলতে পারে না, কেউ কৌশলে কথা বলে, কেউ সরাসরি পদক্ষেপ নেয়। কাজে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো, দেখি হ্যাঁ ভালো থাকে না, আমি একটা মাহফিলে আসছি। উনি লাইনে আছে, আসিফ মহিউদ্দিন উনি লাইনে আছে, আপনি কি ওনার সাথে একটু 2 মিনিট কথা বলা সম্ভব? যে উনি কালকে একটু যোগাযোগ করতে বলেন, কালকে আমি তো এখন মাঝে যাচ্ছি, তো এখন আওয়াজ একটু ভালো করে বুঝতে পারছেন, কালকে একটু দিনের দিন একটা রিং দিতে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি এহসানুল হক মুজাদ্দিদি হুজুর বলছিলেন? জি বলেন। জি, আমি মাতুব্বর বলছিলাম। আপনি নিশ্চয়ই আসিফ মহিউদ্দিন নামের যিনি আছেন নাস্তিক, উনি জার্মানিতে থাকেন, উনি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন। আমি ওনাকেও লাইনে রেখেছি আর কি, ওনাকে ফোন দিয়ে। একটু কি কথা বলা সম্ভব হয়? আসিফ মহিউদ্দিন, নাস্তিক ব্লগার, যিনি জার্মানিতে থাকেন। আপনি কে বলছেন? আমি মাতুব্বর বলছিলাম, মানে উনি আসিফ মহিউদ্দিন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন, যে মানে সেটা লাইভে যদি হয়, সম্ভব হয়। এখন না, পরে। হ্যাঁ, মানে একটু যদি বলতেন যে কোন মুহূর্তে ফোন দিলে সেটা আর কি সময়টা আমরা তখন না হয় ঠিক করা যাবে, মানে কখন আপনি একটু কথা বলার মতো কয়েক মিনিট কথা বলা যাবে আপনার সাথে? না, আমি আসলে কথা বলতে চাইতেছি না। আচ্ছা, না মানে মানে আপনাদের সাথে কথা বললে আসলে আপনাদেরই কি ভালো হতো না, যে ধর্মের জিনিসটা বের হয়ে আসতো? ওনারা যে এই যে ধর্মের বিরুদ্ধে যে কথাগুলো বলছে ওনারা। ধর্ম এটা যার যার ব্যক্তিগত অধিকার, মানা না মানা, কিন্তু আমরা ইসলাম মানি, ইসলাম সঠিক ধর্ম এবং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই হিসেবে। এখন যদি কেউ না মানে, এই বিষয়ে আমি মানে কথা বলতে চাই না, ঠিক আছে? কিন্তু আপনার ইসলাম কি বলে না মানলে? কিন্তু আপনার ইসলাম তো বলে না যে ইসলাম না মানার তো অধিকার কারো নাই আসলে, তাই না? মুরতাদের জন্য। ভাই আমি তো প্রোগ্রামে আছি, ঠিক আছে? আমি এটা চিনি না। আল্লাহ তাআলা এই করুক, ভালো করুক, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন হুজুর। জি, দেখলেন তো দর্শক, আমাদের চাপাতি দিয়ে কোপাবার হুমকি দেয়া কোনো আলেমরাই আমাদের সাথে আলোচনা করতে চাচ্ছেন না। কেন? ইসলামের গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে? তাদের ওয়াজ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে? আমাদের পক্ষ থেকে চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু তারা নাস্তিকদের জবাব এখানে ওখানে এর ওর সামনে দিলেও সরাসরি কেউই নাস্তিকদের ফেস করতে সাহস পাচ্ছে না। কারণ কি জানেন? কারণ ওনারা তো জানেনই যে ওনারা যা বলেন নাস্তিকরাও তাই বলে। সেই কথাগুলো যে ভালো বা সঠিক সেটা সাধারণ বা মোডারেট মুসলিমদের তারা কখনোই বোঝাতে পারবে না। এখন আপনারাই সিদ্ধান্ত নিন। আচ্ছা, আমার মনে হয় যে পুরো জিনিসটা You're watching Let the Quran Speak and পুরো বিষয়টা এখন খুবই ক্লিয়ার যে আলেমরা কি করে, যেটা করে হচ্ছে গিয়ে এইখানে ওইখানে আমার কথার জবাব দেয়, এইখানে সেখানে ওয়াজে, তারপর খুতবায়, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে আমার কথার জবাব তারা ঠিকই দেয়, কিন্তু আমার সামনে এসে কথার জবাবটা তাদের দিতে তাদের মানে পায়জামা ভিজা যায়, পেশাব করে দেয়। কেন যে এটা করে এটা তো আমি বুঝি না। তাদের যে এরকম কথার মাঝখানে কথা বলতে নিষেধ করছি না? কথার মাঝখানে কথা বললে কি করব? মানে কানের নিচে ঠাস করে থাপ্পড় দিব। ভদ্রভাবে কথা বলতেছি, আপনিও ভদ্রভাবে কথা বলেন, তাহলে আপনার সাথে কথাবার্তা বলা যাবে। আমি তো আপনাকে কোনো খারাপ ইয়া করছি না। তো আমার কথার মাঝখানে কথা বলেন না। আমি আপনাকে সেই প্রমাণগুলো দেখাইলাম যে আমরা বিতর্কের জন্য না, আমি বিতর্কের জন্য না বা চ্যালেঞ্জও না, আমি সাধারণ একটা আলোচনার জন্য তাদেরকে বলছিলাম যে তারা এখানে সেখানে আমার কথার জবাব না দিয়ে, তারা যদি এখানে সেখানে আমাকে হত্যার হুমকি না দিয়ে, এখানে সেখানে আমার নামে বিভিন্ন আজে বাজে কথা না বইলা সরাসরি তো আমার সাথে এসে একদিন বসতে পারে, সবাই দেখলো, সবাই জানলো। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে তো লাখ লাখ আলেম আছে, লাখ লাখ আলেমের ভিতরে কি একজন আলেমও নাই? একজন আলেমও কি পাওয়া যাচ্ছে না যে হচ্ছে গিয়ে একটু এসে কথা বলবে, আমার সাথে একটু আলোচনা করবে? এবং আমাদেরকে এই যে দেখেন, আমার লাইভ হাজার হাজার মানুষ দেখে, আমার লাইভের মাধ্যমে তো হাজার হাজার নাস্তিকের কাছেও তাদের যে ইসলামের দাওয়াত, দিনের দাওয়াতটা পৌঁছায় যেত, কত সুন্দর পৌঁছায় যেত। কিন্তু তারা এদিকে আসবে না, কোনোভাবেই নাস্তিক আসিফের সাথে বসুম না। ওরে ভাই রে ভাই, আমার ইসলামও যাইবো, সালাদ দূরে যাইবো, হ্যাঁ, নবীর পাশা উদলা হয়ে যাবে, আল্লাহর পাশা উদলা হয়ে যাবে যদি নাস্তিক আসিফের সাথে একদিন বসে। আচ্ছা, আমি আরেকটা নিউজ দেখাই, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী থেকে আমার নামে একটা
প্রেস রিলিজ বের করা হয়েছিল 2013 সালে, সেটা এখন আর ওদের ওয়েবসাইটে নাই, কিন্তু এটা archive.org এ এটা এখনো রয়ে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে জামাত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইটে ছিল। আহ, এটা হচ্ছে গিয়ে এই তারিখে এটার স্ক্রিন রেকর্ড করা হয়েছে। এটা হচ্ছে 2013 সালে, দেখেন ডেট হচ্ছে থার্সডে 4 এপ্রিল 2013। Blogger Asim Mohyeddin demands himself God, suggests making all Dhaka mosque toilet. His flippant remark protested and exemplary punishment demanded. দেখেন এখানে তারা একটা প্রেস রিলিজ দিচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে, একদম অফিসিয়াল প্রেস রিলিজ আমার বিরুদ্ধে দেয়া হয়েছিল 2013 সালে। এটা হচ্ছে 2013 সালের ঘটনার পরে অনেক পানি অনেক দূর গড়ায় গেছে। আরেকটা জিনিস দেখাই, যে আপনি সুযোগ করে দিলেন আমাকে এগুলো দেখানোর, এই জন্য আপনাকে ধন্যবাদ যে রাকিবুল, আপনি আমাকে সুযোগ করে দিলেন এগুলো দেখানোর। এই যে যেমন ধরেন এই যে hadithbd.com আমার নামে সার্চ করে দেখেন, অনেক লেখা পাবেন। হ্যাঁ, বাংলাদেশে নাস্তিক্যবাদী অপতৎপরতা প্রতিরোধের উপায়, ইসলাম হাউস থেকে প্রকাশিত। দেখেন ঋষভ বাবা, চিৎকার দিও না বাবা। এটা হচ্ছে বাংলাদেশে নাস্তিক্যবাদী অপতৎপরতা, hadithbd.com এ আমার নামে সার্চ করলে আপনি অনেক লেখা পাবেন এখানে, আমাকে কিভাবে পরাস্ত করা যায়। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন একজন স্বঘোষিত নাস্তিক, সে কমিউনিজমে বিশ্বাসী। শাহবাগে প্রথম সমাবেশে সে একটি মিছিলের নেতৃত্ব দেয়। একটি ছবিতে দেখা যাচ্ছে এই ধরনের নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম বিদ্বেষী বৃহৎ দলের বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ওই দিন তাকে পিঠ চাপড়ে ধন্যবাদ জানাচ্ছেন। 4 সেপ্টেম্বর 2011 এটা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইরকম অসংখ্য ইয়া আছে, আপনারা যদি hadithbd.com এ আমার নামে সার্চ করেন তাহলে অনেকগুলা মানে ইয়া পাবেন, লেখা পাবেন যে আমাকে কিভাবে শায়েস্তা করতে হবে, আমাকে কিভাবে জবাব দিতে হবে, অনেক কিছু আছে। hadithbd.com তো বাংলাদেশের একটা মানে প্রখ্যাত ইসের ওয়েবসাইট, ইসলামী রেফারেন্সের ওয়েবসাইট, সেখানে আমাকে নিয়ে প্রচুর পরিমাণে জিনিসপত্র আপনারা খুঁজে পাবেন। তো এই হচ্ছে অবস্থা, যে তারা বিভিন্ন জায়গাতে আমার নামে কথা বইলা বেড়াচ্ছে, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে তারা আমার নামে ওয়াজ করতেছে, খুতবা দিতেছে, আমার নামে ফতোয়া দিতেছে, এইটা করতেছে। সে ফতোয়া হয়তো এখন ফতোয়া দিছে কিনা আমি আসলে মনে করতে পারতেছি না, ফতোয়া বোধহয় দিছে। আমার যতদূর মনে পড়ে যে মুফতি জসিমউদ্দিন রহমানী আমার নামে ফতোয়া দিছিল। এই রকমের কিছু মুফতি জসিমউদ্দিন রহমানের বইও আছে, আমার বইতে আমার নামও আছে। হ্যাঁ, কিভাবে আসিফ মহিউদ্দিনকে ইয়া করতে হবে, কতল করতে হবে। হ্যাঁ, এটা মুফতি জসিমউদ্দিন রহমানী সে প্রকাশ্যে ফতোয়াও দিছে এই বিষয়ে, সম্ভবত যতদূর আমার মনে পড়ে। তো এইগুলা থেকে কি বোঝা যায়? এগুলা থেকে কি বোঝা যায়? যে তারা দেখেন বিভিন্ন জায়গায় আমাকে হত্যার আমার মেরে ফেলবে, এটা তারা বইলা বেড়াইতেছে। কিন্তু আইসা যে একদিন কথা বলবে ইসলামের সত্যতা তোরা যুক্তি দিয়ে বুঝাই দে, তেলি তো হইলো। যুক্তি দিয়ে বুঝাইতে তাদের এত সমস্যা কিসের, আমি তো বুঝলাম না ভাই। দেখেন আমি কিন্তু মুমিনকে যুক্ত করেছিলাম, মুমিন কিন্তু চলে গেছে। হ্যাঁ, সে বুঝতে পারছে যে এখন সুবিধা হবে না, আমি সব দলিল প্রমাণ একত্র করে রাখছি, একদম মানে স্টেপ বাই স্টেপ আমার ট্যাবের ভিতরে সাজানো আছে সবকিছু। এরপরে যে চুনাহাগা রাহুলের কথা বললো, চুনাহাগা রাহুলকে নিয়ে আমার ভিডিওগুলো রেডি করা আছে অন্যান্য ট্যাবে। সে কি বলছে, আমাদেরকে তো সরাসরি হত্যার হুমকি দিচ্ছে, এবং তার যে কথাবার্তা শুনলে তো ভাই মানে হাসতে হাসতে পেটে খিল ধরা যায়। হ্যাঁ, সে বলে ইসলামে নাকি আক্রমণাত্মক জিহাদ নাই, বেসামরিক মানুষের উপরে নাকি কোনো ধরনের কিছু করা হয় না ইসলাম। এগুলা সে ওই যে দাওয়া হাগা নামক কি একটা চ্যানেল, সেখানে গিয়ে বলে আসছে বেসামরিক মানুষের সাথে নাকি ইসলাম কোনো কিছুই করতে পারবে না, এটা নাকি ইসলামের বিধান। এই রকমের পাগলামি মার্কা কথাবার্তা, এই রকমের পাগলের মতো কথাবার্তা লোকের সাথে, এ তো তাহলে ইসলাম সম্পর্কে কিছু জানে না, এর তো কোনো ধারণা নাই ইসলাম সম্পর্কে। মানে এর সম্পর্কে আমি বলতেছি না যে হয়তো জানে না, কিন্তু এই যদি বানায় বানায় মিথ্যা কথা বলে থাকে তাহলে তো এটা খুবই অপরাধ করছে, কারণ ইসলামকে নিয়ে এইভাবে বানায় বানায় মিথ্যা কথা বলা উচিত না। তারা বিশেষ করে তারা যেটা বিশ্বাস করে সেটা নিয়ে, তাদের বিশ্বাস নিয়ে বানায় বানায় মিথ্যা কথা কেন সে বলে, এটা তো আমি বুঝলাম না। আর যদি সে না যায় না বলে, তাহলে মাঝে মাঝে আমাদের এখানে এসে লাইভ শুনলে তো পারে, আমরা রেফারেন্স গুলো বের করে দেখাই। সে বলতেছিল দাওয়া হাগা চ্যানেলে গিয়ে বেসামরিক মানুষকে নাকি ইসলাম কখনো দাসীও বানাতে পারবে না, দাসীও বানাতে পারবে না, কিচ্ছু করা যাবে না তাদেরকে, নাকি একদম ওই বেসামরিক লোকজনকে নাকি কিচ্ছু করা যায় না ইসলামে, এইটা বলছে। আমি নিজে শুনছি দাওয়া হাগা চ্যানেলে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা পরের জনকে যুক্ত করি, দেখি ওই যে আমাদের যিনি যুক্ত হয়েছিলেন ওনার নামটা আবার একটু দেখি, নামটা কি ছিল ভুলে গেছি। রাকিব হোসেন শাকিল, আপনাকে যুক্ত করা হয়েছিল, আপনি তো চলে গেলেন, আপনি এখন আবার যুক্ত হন, আপনার সাথে কথা বলি। দেখি আমার কাছে আরো ভিডিও সব রেডি করা আছে, আমার কাছে শত শত ভিডিও রেডি করা আছে। হ্যাঁ, চুনাহাগা মুমিনরা কি বলে সেগুলো আমার কাছে রেডি করা আছে। যে মুশফিক মিনার কি বলে, মুশফিক মিনারও ডরে কেমন কেমন যেন করে, এগুলো সব আমার কাছে রেডি করা আছে, আমি একদম এক ক্লিকে বের করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি।